মিস্টার গাঙ্গুলি শুনুন, এখানে আমি আপনার চা, জল আর লুচি সব রেখে গেলাম, ঠিক আছে? আচ্ছা শুনুন, প্রথমে আপনি জলটা খাবেন, তারপরে চা খাবেন, তারপরে লুচিগুলো খাবেন, কারণ লুচিগুলো ঠান্ডা হয়ে গেলে খেতে একদম ভালো লাগবে না, ফুলকো ফুলকো ব্যাপারটাই থাকবে না, ঠিক আছে? আমি এখন আসছি, আমার অনেকগুলো কাজ আছে। আরে দাঁড়ান দাঁড়ান, এত তাড়াহুড়ো করে কি বললেন আমি কিছুই তো বুঝলাম না। দাঁড়ান তো। জল, চা, লুচি, আগে কোনটা খাবো? আগে আগে চা খেয়ে নেবেন। আর জলটা তাহলে কখন খাবো? তাহলে আগে জল খেয়ে নেবেন, তারপরে চা খাবেন। আগে জল খাবো, তারপরে চা খাবো, তাহলে তো লুচি ঠান্ডা হয়ে যাবে। তাও তো ঠিক। তাহলে এক কাজ করুন, আপনি আগে লুচি খেয়ে নিন, তারপরে চা খেয়ে নেবেন, ঠিক আছে? এবার আমি যাই। আর জলটা? আর লুচি খেয়ে চা খেলে তো অম্বল হয়ে যাবে। কি বলছেন বলুন তো আপনি? শুনুন, আপনি যা খুশি তাই করুন, আমাকে এখন আর ডিস্টার্ব করবেন না, আমার অনেক কাজ আছে, যা খেতে ইচ্ছা হয় আপনি খেয়ে নিন। আরে দাঁড়ান দাঁড়ান, এত তাড়াহুড়ো কেন করছেন? আর চা জল খাবার একসাথে এরকম ভাবে দিয়ে গেলেন কেন? আমার এখন কথা বলার সময় নেই মিস্টার গাঙ্গুলি, আমার মাথায় এখন অনেক কিছু প্ল্যান করতে হবে, সামনে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী? কি বলছেন বলুন তো? এই তো কদিন আগে জামাই ষষ্ঠী হলো, মাসিমা এত কিছু রান্না করে নিয়ে এলেন, সেলিব্রেশন হলো, আপনি কি সব ভুলে গেলেন নাকি? নাকি পরের বছরের জামাই ষষ্ঠী করার প্ল্যানটা এখন থেকেই ভাবছেন? আমি আসলে এত কথা বলি না, কি সব ভুলভাল যে বলে ফেলি, আমি নিজেই বুঝতে পারি না মাঝে মাঝে। একটু কাজ আছে, 1 মিনিট আসছি। শাড়িতে টান পড়ে গেছিল, ছাড়িয়ে না দিলে ছিঁড়ে যেতে পারতো, তাই ছাড়িয়ে দিলাম। থ্যাংক ইউ। ওয়েলকাম। জোর বাঁচান, আমি বেঁচে গেছি, মুখ ফসকে এমন কথা বলে দিচ্ছিলাম। বুঝতে পারিনি। তা কোথায় গেছিলে? কোথায় গেছিলাম মানে ওই কেনাকাটা করতে গেছিলাম দোকানে। কই হাতে তো ব্যাগটা কিছুই দেখছি না। আরে আরে শোনো না, সব তো বন্ধ ছিল তাই জন্য আর কি। তা ফোন লাগাও, কথা বলবো। কাকে? কাকে? যার সাথে তুমি লুকিয়ে লুকিয়ে গল্প করছিলে তাকে, যার সাথে চুপি চুপি বসে চা খাচ্ছিলে, গল্প করছিলে। ফোনটা লাগাও, কথা বলবো তো আমি। পারমিতা, তুমি জানো বাড়িতে আর কেউ জানে না তো? দাদাভাই জানলে কিন্তু কুরুক্ষেত্র করা যাবে। বলো না, কেউ জানে না তো? কাউকে বলোনি তো? আমি জানি। আমিও জানি। আমরা সবাই জানি, শুধু তোমার এই রাগী দাদা বাদে। এই দিদি ভাই, তা বলছি এতদিন পর কৌশিকটার সাথে আবার দেখা হলো। হ্যাঁ, কি খাওয়ালো বল না? শুনি শুনি একটু
সারাদিন শুধু খাওয়া খাওয়া খাওয়া। বৌদি ভাই আমি তোমায় বলছি শোনো, ওকে যদি না নিয়ে যাই না তোমাদের কনভারসেশনটাই খাওয়া দিয়ে আটকে থাকবে, আর এগোবে না। এই দিদি ভাই কংগ্রাচুলেশন, আমি সত্যিও খুশি হয়েছি রে যে তোরা এই ডিসিশনটা নিয়েছিস। তুই দেখিস এবার তুই আর কৌশিকদা খুব ভালো থাকবি। এই দিদি ভাই তাহলে আমি আসছি বুঝলি, তুইও চ। কিন্তু হ্যাঁ, কি খেলি না খেলি সব কিন্তু আমি পরে শুনবো। হ্যাঁ ওরবো তো, বসতে হবে তো। ঠিক আছে ঠিক আছে, তুই চল তো, তোকে আমি খাওয়াবো, চল চল। পারমিতা, এখন দেখ ওর কাছে যখন আবার সুযোগ এসেছে তখন আমাদেরকে উচিত না ওকে দ্বিতীয়বার সুযোগটা দেওয়া? যখন আমার মনে হচ্ছে অপূর্ব যে শুভ্রা নিজেও কৌশিককে দ্বিতীয়বার সুযোগটা দিতে চায়। মা, দ্বিতীয়বার সুযোগ দিলে কি উল্টো দিকের মানুষটা সেই সুযোগের মর্ম বুঝবে? কি গ্যারেন্টি আছে যে কৌশিক আবার সেম ঘটনা ঘটাবে না? তখন শুভ্রা সহ্য করতে পারবে তো মা? দেখ, কি হলে কি হবে সেটা ভেবে তো সব সিদ্ধান্ত নেওয়া যায় না। এখন ওকে যদি আমরা যেতে না দিই তাহলে আমাদের মনেও কিন্তু সবসময় এই প্রশ্নটা থেকে যাবে যে আমরা যে ওকে সুযোগটা দিলাম না সেটা ঠিক করলাম তো? আমাদের জন্যই ও আবার সংসারটা করতে পারলো না, এটা কিন্তু সব সময় আমাদের মনে হবে। আগেই যদি খারাপটা ধরে বসে থাকি অপূর্ব, তাহলে ভালো হতে পারতো সেই সুযোগটাও তো হারিয়ে ফেলবো, তাই না? আমি জানি না মা, আমি জানি না। আমি কিছুতেই তোমাদের কথায় সায় দিতে পারছি না, কিছুতেই না। যেই ছেলে অলরেডি একবার পিঠে ছুরি মেরেছে তাকে দ্বিতীয়বার আবার পিঠ বাড়িয়ে দেবো ছুরি মারার জন্য? না, কিছুতেই না। আমার কাছে এটা আনএক্সেপ্টেবল। মিস্টার গাঙ্গুলি, আপনি এই কথাগুলো শুভ্রার ভালোর জন্যই বলছেন, আমি সেটা বুঝতে পারছি, আমরা সবাই বুঝতে পারছি। কিন্তু আমি আপনাকে আগেও বলেছি, আবারও বলছি মিস্টার গাঙ্গুলি, আপনি শুভ্রার দিকটা একবার ভেবে দেখুন। ও কি চায় একবার একটু বুঝুন। ও কি সারা জীবন এভাবে একা থেকে যাবে? যে মানুষটাকে ও ভালোবেসেছিল সেই মানুষটা একটা ভুল করেছে, সে তো ভুলটা শুধরেও নিয়েছে। আর শুভ্রাও পুরনো সব কথা ভুলে এখন আবার নতুন করে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চায়। আমরা কি পারি না সবাই মিলে ওদের দুজনকে এক করে দিতে মিস্টার গাঙ্গুলি? আমি বলছি এতে শুভ্রা সুখী হবে, আর আপনি তো চান শুভ্রা খুশি থাকুক, সুখী হোক। মা, তুমি কৌশিককে বিশ্বাস করতে পারছো? তুমি সত্যি কৌশিককে বিশ্বাস করতে পারছো? বিশ্বাস না করে কি করি বলতো? দেখ, সেদিন তো ছেলেটা এসেছিল, হাবভাব দেখে মনে হলো অনেকটা বদলে গেছে। বারবার বলছিল যে এবার আর আমাদেরও নিরাশ করবে না। এত কথার পর ওকে বিশ্বাস না করে কোথায় যাই বলতো অপূর্ব? আর সত্যি কথা বলতে কি, আমি তো বরাবর চেয়ে এসেছি আমার মেয়েটা একটু সংসার করুক, আমার মেয়েটার মুখে একটু হাসি ফুটুক। কিছু জিনিস তো আমাদের ভাগ্যের হাতে ছেড়ে দিতেই হয়, তাই না? মিস্টার গাঙ্গুলি, ভাগ্য কিন্তু সবসময় মানুষকে নিরাশ করে না। আমরাও তো আমাদের জীবনকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছি বলুন। এই বিয়েতে মত দেওয়ার আগে কতবার ভেবেছি, কতবার নিজের মনকে বুঝিয়েছি, তারপর রাজি হয়েছি। আমরা এখন ভালো নেই মিস্টার গাঙ্গুলি। আপনি বলুন, আপনার কি মনে হয় আমরা যেটা করেছি সেটা ঠিক করেছি না ভুল করেছি? তাহলে আমরা যদি দ্বিতীয়বার সুযোগ পেতে পারি, শুভ্রা কেন পাবে না? অপূর্ব, এবার মতটা দিয়ে দে বাবা, কাল ওখানে থাকিস। মিস্টার গাঙ্গুলি, আপনি যদি ওখানে থাকেন শুভ্রা কিন্তু অনেকখানি ভরসা পাবে। আপনাকেই এখন ওর মনের জোর বাড়াতে হবে মিস্টার গাঙ্গুলি। কিরে অপূর্ব, চুপ করে আছিস কেন? কাল থাকবি তো?
বেশ, থাকবো। তবে এটা ভেবো না যে কৌশিকের ব্যাপারে আমার কোনো রকম মত আছে। আমি শুধুমাত্র তোমাদের কথা শুনে আর শুভ্রার মুখ চেয়ে রাজি হয়েছি। কৌশিককে আমি আর কোনোদিনও মেনে নিতে পারবো না মা। নেভার নেভার। মা, কিছু বুঝতে পারলেন? এত সহজে তো ওর রাজি হবে না, ওকে ধীরে সুস্থে রাজি করাতে হবে। আর সে কাজটা পারমিতা একমাত্র তুমি আর আমরা দুজনেই করতে পারবো। আগে দেখা যাক, কাল কৌশিক আসুক তো। তুই এত বাজার করেছিস? বৌদি ভাই সাহস দিল, আমি বাজার করে ফেললাম। এই শোনো না, আমার এখন অনেক কাজ আছে, আমি বেরোচ্ছি। হ্যাঁ, এই কোথায় যাবি? জল খাবারটা খেয়ে যা। আরে না না, তো বুঝতে পারছো না, আমার অনেক কাজ আছে, আমি বেরোচ্ছি, আমার দেরি হয়ে যাবে। মা দেখুন, অনেক কিন্তু সব ঠিকঠাক করে নিয়ে এসছে, একটা ভুলও ধরা যাবে না কিন্তু। দেখুন কাকিমণি, মাছ মাংস সব একদম ফ্রেশ। কিরে ছোট, খুব তো বলেছিলি, এবার দেখ পারমিতা অনির ওপর ভরসা করে ঠিক করেছে কি না সেটা বল। ও দিদি, আমি তো বিশ্বাসই করতে পারছি না। অনি এত বাজার করেছে, তাও আবার সব ঠিকঠাক করে। ও তো কোনোদিন বাজারেই যায়নি। তাহলে কাকিমণি এবারে ভরসা করা যাবে তো অনির ওপর? ওমা বলছি, চলুন, অনেক রান্না বান্না আছে, আমাদের অনেক কাটাকাটি বাটাবাটি করতে হবে। মাংসটা তাহলে ম্যারিনেট করে নি। আর কাতলা মাছ এনেছে অনি, তাহলে দই কাতলা করি। হ্যাঁ দুই কাছে চলুন চলুন। মা, কাকিমণি, আরে বাবা, তোমরা এখন রান্না নিয়ে ব্যস্ত হয়ে পড়লে কেন? দরকার আছে ও তুই বুঝবি না। ভালো লাগছে তোকে? তুই একটু এখানে বস, আমরা আসছি। চল, নে, বস, 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 বস। আরে শুভ্রা, দেখো না কে এলো আমার ওদিকে, একটু কাজ আছে, যাও 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 দেখো। এই তো জামাইবাবু চলে এসছে, একটু মিষ্টি মুখ করতে হবে, অল্প করে একটুই দিচ্ছি। এই শুনছো, কোথায় গেলে? তাড়াতাড়ি এসো, কৌশিক এসে গেছে। আজকে তো জামাই ষষ্ঠীর সব আয়োজন আপনার জন্যই হয়েছে। আসুন আসুন, ভিতরে আসুন, মিষ্টি আসুন। তোমরা সবাই কেমন আছো? এই তো চলে যাচ্ছে, তোমাকে থেকে আরো ভালো লাগছে। আজকে তো খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট সব আছে। বসো বসো, কৌশিকদা বসো। আসুন বসুন। বাবা, ঠিক আছে ঠিক আছে। খুব ভালো থেকো। আর সেদিন যা হলো, কিছু মনে রেখো না বাবা। না না বাবা, কি বলছেন আপনি? অন্যায়টা তো আমি করেছি। আর সত্যি তার কোনো ক্ষমা হয় না। তারপরেও যে আপনারা আমাকে এভাবে ডেকেছেন, এভাবে যত্ন নিচ্ছেন, সত্যি সত্যি আমি খুব লজ্জিত, অনুতপ্ত। থাক না বাবা, অতীতের কথা যত মনে না করা যায় ততই মঙ্গল। একদম ঠিক বলেছেন না। অতীতের কথা ভেবে আমরা আমাদের বর্তমান আর ভবিষ্যৎকে কেন নষ্ট করব বলুন তো?
শুভ্রাম, এখানে দাঁড়িয়ে রইলে কেন? চলো কৌশিক বাবুর পাশে বসবে, এসো। পারমিতা, পারমিতা, এই সব কিছু সত্যি? বিশ্বাস করতে পারছি না। সবটা সত্যি। আমি তো আছি। আমি পুরোপুরি চেষ্টা করব আমার তরফ থেকে, যাতে তোমার স্বপ্নগুলো আমি পূরণ করতে পারি। এখন কাঁদলে হবে না। এত মিষ্টি করে সেজেছ, সাজটাই তো নষ্ট হয়ে যাবে। এসো এসো এসো, মুখে হাসি নিয়ে এসো, জামাইবাবুর পাশে বসবে। এসো এসো। আরে বলছি বসো, বসো না। আরে কি হলো, সবাই এইভাবে বসে আছো কেন? এতদিন পর সবাই একসাথে আছি, একটা ছবি তোলা যায় না? এই মিষ্টি, ক্যামেরাটা নিয়ে তো তাড়াতাড়ি। একদম। সবাই তো আছে বাড়ির, বাট অনেকে দেখছি না। মিষ্টি, অনেক কোথায়? আমি বলছি তুমি খেয়ে নাও। অনেক একটু বেরিয়েছে, ও এক্ষুনি চলে আসবে। মা, ও মা, এই তো আমি। মা একটু দেখে নিন মা, সবকিছু ঠিকঠাক সাজাতে পেরেছি কিনা। দেখে নিয়েছি, একেবারে নিখুঁত হয়েছে। এক মিনিট মা, এটা কৌশিক বাবুর জন্য একটা ছোট্ট উপহার। ও মা, তুমি এটাও মনে রেখেছো? এটা কি করে ভুলে যাই বলুন তো? জামাইকে কি খালি হাতে আশীর্বাদ করা যায়? দিদি নিয়ম কানুন সবকিছু জানে। তুমি এমন করছো যেন দিদিকে তুমিই শেখাচ্ছ। একটা ছোট্ট বিষয়কে নিয়ে তুমি এত বাড়াবাড়ি করো না, পারমিতা। ছোট কি হচ্ছেটা কি? ও তো ঠিক কাজই করেছে। এত সুন্দরভাবে সব ব্যবস্থা করেছে যে আমাকে কোনো দিকে আর তাকাতেই হয়নি। প্রশংসা করবি তো? কেন রে, এসব ছোটখাটো বিষয়ে প্রশংসা করতে তোর কিসের এত বাদে? বুঝি না। এসো। পারমিতার নামে এক ঢোক জল বেশি খাচ্ছে দিদি। ওর সামনে আমায় কথা শোনাচ্ছ তো? আমি চুপচাপ সব সহ্য করে নেব, সে মেয়ে কিন্তু আমি নই। দেখেছো তো মা, তোমার জায়গাটা কিরকম আস্তে আস্তে খারাপ করে দিচ্ছে নতুন দিদি। দাঁড়াও না, আছি তো তককে তককে। একটা সুযোগ পাই, ছাড়বো নাকি? বৌদি, আমি যাই রে এবার। কি? তুই এখন চলে যাবি কেন? দাঁড়া, একটু কিছু খা, তারপরে যাবি। আমার প্রচুর কাজ আছে, প্লিজ এখন যাই, প্লিজ এখন যাই। ওমা যাবে কি? আজকে বাড়িতে এত হই হই আনন্দ, খাওয়া দাওয়া, আর তোমার তো শনি রবিবার ছুটি থাকে। আজকে দিনে আমাদের সাথে থেকে খাওয়া দাওয়া করে তারপর যেও। এসে যখন পড়েছো তখন তন্নিকে আমরা ছাড়ছি না। আরে কৌশিকদা যে কখন এলে? অনেকক্ষণ এসেছি। আমি এসে সবাইকে জিজ্ঞেস করলাম যে বাড়ি সবাই আছে, অনেকে দেখতে পাচ্ছি না। আর বলো না, আমি তো একটা কাজে গেছিলাম, তো ওটা মেটাতে গিয়ে দেরি হয়ে গেল। ও শোনো না, এটা তোমার জন্য। আরে আর দিদি ভাই, এটা তোর জন্য। আরে বাবা, এগুলো আবার কে আনতে বললো বলতো? আরে বাবা, কি আনতে বলবে, নিজে নিয়ে এসছি। নে ধর। আর দেখ, আমি তো এমনিও আর কাউকে কিছু দিতে পারি না, তাই নিয়ে এলাম। আর আমার জন্য আনিসনি? আচ্ছা, তোর জন্য পরের বার একদম পাক্কা। আসলে আজকে দিদি ভাই আর কৌশিকদা স্পেশাল তো, তাই। আচ্ছা আচ্ছা অনি, এবার যা খেতে বস। তুই তো আজকে জল খাবার পর্যন্ত খাসনি। হ্যাঁ জাম্মা, আমি এক্ষুনি মুখ হাত ধুয়ে আসছি। আসছি গো।
কি হয়েছে? এটা তোমার জন্য। কি এটা? আরে দেখো না, একটা দামি বিদেশি ব্যাগ এনেছি। হ্যাঁ, পছন্দ? তুমি ব্যাগ এনেছো? হ্যাঁ, দেখলে দামি বলো? অবশ্যই। দেখলে তো তোমার জন্য কিরকম গিফট কিনতে শিখে গেলাম। তাই তো দেখছি অনি। না, এত দামি জিনিস কেউ দেখে ফেলার আগে লুকিয়ে রাখি, বুঝলে? এই বরং যাই। আমিও যাই, হাত মুখটা ধুয়ে চলে আসি। অনি, শুভ্রা, কৌশিক বাবু, ঋতু সবার জন্য উপহার কিনে আনলো, কিন্তু অনি তো এখন দোকানেও যাচ্ছে না। তাহলে এত টাকা পেল কোত্থেকে? না বাবা, এই নিয়ে আর কোনো কথা তুলবো না। কাকিমণি আবার আমায় ভুল বুঝে রাগারাগি করবেন। হরি আন্টি, তুমি এত রাতে এখনো ঘুমাওনি? তুমিও তো দেখছি ঘুমাওনি। তা এত রাতে বাইরে কি করছিলে তুমি শান্তনু? এই মহিলা সারাক্ষণ জাসুসি করে চলেছে আমার পিছনে। ভাবলাম মাঝ রাতে বাড়ির পিছন থেকে জিনিসটা কালেক্ট করে নিয়েই চলে আসে। এখন কি বলবো? শান্তনু, আমি কিছু জিজ্ঞাসা করেছি তোমাকে, বলো। না মানে ওই বাড়ির বাইরে। সেটা তো দেখলাম, একটা ছেলে তোমার হাতে কিছু একটা দিল। তা কি দিল তোমাকে এত রাত্রিবেলায়? দেখি, দেখাও। তেমন কিছুই না, তেমন কিছুই না, এমনি। হ্যাঁ, সেটা বুঝতে পারছি এমনি, কিন্তু তুমি যদি না দেখাও তাহলে কিন্তু আমি বাড়ির লোকেদেরকে এবার ডাকতে বাধ্য হব শান্তনু। এই না না, আপনি কিন্তু আমাকে এমনি এমনি সন্দেহ করছেন। মানে আপনি যা ভাবছেন তা কিন্তু একেবারেই নয়। ওই অফিসে আমি আমার একটা জিনিস ফেলে এসেছিলাম, তো সেইটা দিতেই আমাকে আমার এক কলিগ এসেছিল আর কি বাড়িতে। এত রাত্রিবেলায়? হ্যাঁ, শিফটটা তো এত রাত্রেই ওর শেষ হয়। কি এমন এত ইম্পর্টেন্ট জিনিস যে তোমাকে এত রাত্রিবেলায় নিতে হলো? তুমি সকাল অবধি ওয়েট করতে পারলে না? দেখি একটু, সেটাই তো দেখতে চাইছি, দেখাও। উফ, কি বিপদে পড়লাম। কি করে যে ইরিটেটিং মহিলার থেকে ছাড় পাই, কিন্তু কিছু তো একটা করতে হবে। কি করি? শান্তনু, দেখি। এই যে আমার অফিসে দরকারি কাগজপত্রগুলো। মনে হচ্ছে এই যাত্রায় উতরে দিয়েছি। আপনাকে খুলে বলতাম দেখতে, কিন্তু আপনি হয়তো বুঝবেন না। আচ্ছা, একটা কথা বলবো? আপনি আমাকে একদম পছন্দ করেন না, তাই না? না,
তা নয়। না, আমি বুঝতে পারছি। আসলে হঠাৎ করে চলে আসা একটা অচেনা ব্যক্তি, উড়ে এসে জুড়ে বসেছি, তার মধ্যে উটকো একটা। ঠিক আছে, তুমি এইভাবে ভাবছো কেন? আমি কথাটা কোনো চিন্তা নেই, আর আপনাকে চিন্তা করতে হবে না। আমি খুব শিগগিরই, মানে কালকেই বাড়ি থেকে চলে যাব। চলে যাচ্ছ মানে? আপনাদেরকে অনেক অসুবিধার মধ্যে ফেললাম, আর তাছাড়া আমার তো থাকার কথাই ছিল না এতদিন। ভেরি সরি এতদিন ধরে আপনাদের দুশ্চিন্তা বাড়ানোর জন্য। না না, তুমি এভাবে চলে যেতে পারো না। তুমি বাবার অতিথি, তুমি বাবাকে না বলে এভাবে চলে যেতে পারো না শান্তনু। নো ওয়ারি, আমি সিনিয়র গাঙ্গুলিকে বলেই যাব। উনি এখানে আমার গার্জিয়ান, আর তাছাড়াও আমি একটা ফ্ল্যাট বাইরে পেয়ে গেছি। আমার উচিত ছিল সবাইকে বলে যাওয়ার, বাট সেটা হয়নি। কিন্তু আমি কালকেই বাড়ি ছেড়ে এই ফ্ল্যাটে শিফট হচ্ছি। আপনাদের দুশ্চিন্তা আর বাড়াবো না।